কর বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক না? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, ঠিক না? আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহু থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, ঠিক না বেঠি? মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, ইহা হাম সব মুসাফির হায়। কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বাবা দিলকে বুঝাও, এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়। দুনিয়াতে তুমি আর আমি আসলাম, এই দুনিয়ার জমিনের ভিতরে বান্দার আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক না? এরে নবীর উম্মতের দল, এ যুবক দিলেন কাল লাগাইয়া শোনো, এই দুনিয়ার জমিনের ভিতরে যেই বান্দা ইবাদত করে করে আল্লাহর হুকুম মেনে মেনে নবীর সুন্নতের উপর আমল করে করে যেই বান্দা ঈমানটাকে মজবুত বানায়া নেয়, ওই বান্দা যদি মুমিন হয়ে যায়, বান্দা যদি ভালো হয়, ওই বান্দার মরণটাও ভালো হবে। কথা বলেন ঠিক না? মানুষ যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় বান্দার কবরও ভালো হবে। সুবহানাল্লাহ। হে নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয় সূরাতুন নিসা 69 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও পয়গম্বর আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহর আদালতে চার দল মানুষ বড় ভালো। সুবহানাল্লাহ। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله تعالى জানাইয়া দেয়, ও রহমতের নবী আমার, আমি আল্লাহর আদালতে চার দল মানুষ বড় ভালো। জোরে কোন কয় দল? কষ্ট হয় আপনাদের? কি ছেড়ে দিব? জিকির করেন লা ইলাহা। বুঝেন আমার কথা? ক্যাংটা বুঝতেছেন না, আমি কিন্তু টান দিয়া গলা ইয়া হইতেছি। ক্যাংটা বন্ধ করেন, গলা ছেড়ে যায়।
ক্লিয়ার করে যেন সুন্দর আপনি সাউন্ড ছিল একটু কমায় দেন রিভার্ব দেন সুন্দর একটা সাউন্ড দেন বেশি নষ্ট করেন না জোরে লা ইলাহা লোক নাই পানি নাই লা ইলাহা পানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতে যুবক, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও পয়গম্বর আমার আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো। জোরে কোন কয় দল? আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর আমার, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো। ওই 4 দলের মধ্যে 1 নাম্বার, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম, যত পয়গম্বর পাঠাইলাম, ওই নবীরা হলো আমি আল্লাহর আদালতে ভালো। সুবহানাল্লাহ। নবীরা ভালো, এজন্য তাদের মরণ ভালো। এ নবীর উম্মতের যুবক, এ যুবক বাবা দিলের কান লাগাইয়া শোন, তোমার আমার পয়গম্বর বলেন কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই। আল্লাহু আকবার। রহমতুল নবী বলেন কুল্লু নাবিয়্যিন ফি কবরিহি হাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইলেন, যত পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইছেন, সব পয়গম্বরেরা তাদের কবরের ভিতরে হলো জিন্দা। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, শুধু জিন্দা নয়, আল্লাহ তাআলা বলেন, এ নবীর উম্মত বাবা ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, ওই পয়গম্বররা শুধু কবরে জিন্দা নয় তা নয়, ইসাল্লুনা ফি কবরিহিম, সব পয়গম্বররা কবরের ভিতরে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, তোমার আমার পয়গম্বর ওই রহমতুল নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে যাইতেছিলেন, পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি মুসা নবীর কবরের সামনে দিয়ে যাইতেছিলাম, আমি তাকাইয়া দেখলাম পয়গম্বর মুসা কবরের ভিতরে নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এজন্য রহমতুল নবী বলেন, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন মিনান নাবিয়্যিন, 4 দল মানুষ আল্লাহর কাছে ভালো, তার মধ্যে 1 নাম্বার কারা? কথা কয় না রে নবীগণ। কারা? খালি ওয়াজ আমরা শুনি, এক কান্দা দেই আর কান্দা বাইর করে লাই। কয় দল মানুষ ভালো? হ্যাঁ, তার মধ্যে 1 নাম্বার কারা? নবীগণ ভালো। আরে নবীর উম্মতেরা দল, নবীরা হলেন আল্লাহর আদালতে ভালো। হে বাবা, ওই নবীরা
নবীরা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের মরণটা ভালো করেছেন। শুধু মরণ ভালো হইছে তা নয়, ওই নবীরা কবরের ভিতর আল্লাহ তাদেরকে ভালো রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও রহমতের নবী আমার, আমি আল্লাহর আদালতে 2 নম্বরে নবীদের পরে ভালো হলো তারা, ওয়াসসিদ্দীকিন, আপনার সাহাবায়ে কেরাম হলো যারা। সুবহানাল্লাহ। আপনার সাহাবায়ে কেরামরা হলো 2 নম্বর, আমি আল্লাহর আদালতে ভালো। এ নবীর উম্মত, ওই সাহাবায়ে কেরাম আল্লাহর আদালতে এমনি এমনি ভালো হয় না। তুমি আর আমি যেই ইসলামের নিচে বসবাস করি, যেই ইসলাম নিয়ে তুমি আর আমি গর্ব করি রে মুসলমান, এই ইসলাম এমনি এমনি তোমার কাছে আমার কাছে আসে নাই। এই ইসলাম নামের বৃক্ষটা জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম ওই ইসলাম নামের বৃক্ষের গোড়ায় পানি ঢালে নাই, পানি ঢালে নাই, রক্ত দিয়ে 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 দিয়া ইসলাম নামের বৃক্ষটাকে জিন্দা করেছে। এ নবীর উম্মতেরা দল, ওই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বিবির মায়া করে নাই, বাবার মায়া করে নাই, মার মায়া করে নাই, ছেলে সন্তানের মায়া করে নাই। আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম নিজেদের ধন সম্পদ তো দিছেন, ওই ধন সম্পদ দেওয়ার সাথে সাথে নিজেদের কল্যাণটাও আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরামের এত কোরবানি ত্যাগের বিনিময় আজকে আমার আপনার সামনে ইসলাম দাঁড়ায় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমার আপনার দ্বারা যদি ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হয়, এ যুবক দিলের কান লাগায় শোনো, তোমার আমার দ্বারা যদি ইসলামের ন্যূনতম কোনো ক্ষতি হয়, হাসরের কঠিন ময়দানে গলা কাটা শহীদ সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনি এমনি তাদের কথা আল্লাহ কোরআনে বলে নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী গো, আমি আপনার সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন এই কথাটা কি এমনি এমনি বলছি? এই কথার যোগ্য তারাই হতে পারছে যারা ইসলামের জন্য সদা সর্বদা নিজেদের জীবনটাকে হাজির রাখছে। কথা কোন ঠিক না? আজকে আমরা আপনার সামনে ইসলামের বিরুদ্ধে কত নাস্তিক উল্টা পাল্টা বলে, আছে না নাই? কত মুরতাদ বেঈমান কুলাঙ্গারের বাচ্চারা আমার আপনার নবীর নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, আল্লাহর দ্বীন নিয়ে কটূক্তি করে। ও মুসলমান, এই মুসলিম জাতি সব কিছু মেনে নিতে রাজি, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কোনো কথা হয় সেটা মুসলমান কখনো মেনে নিতে রাজি নয়। কথা বলেন ঠিক না? মুসলমান এটা কখনো মেনে নিতে রাজি নয়। ভাইরা আমার, আজকে দেখেন সাহাবায়ে কেরামের কোরবান কি পরিমাণ। আমি আর আপনি দেখা যায় রাজনৈতিক ময়দানে যারা ভাষণ দেয় বড় বড়, আমরা তাদেরকে বাহাবা দেই, অমুক ভাই তমুক ভাই আগায় চলো, আমরা আছি তোমার পিছ। সামনে যখন বিপদ দেখে বাটপার তখন লেফের তলে। কথা বলে কথা হাসানা মিছা, তো এটা কইতে এত বেরিয়ে তেল্লান কইতেছেন কেন? হাসানা মিছা এটি কইলেই তো বালা না, না হুজুরে, এটি কইলে তো সমস্যা, এটি কইলে দ্বন্দ্ব। মসজিদের ইমাম সাহেব কইলে তো চাকরি জায়গা। বুঝেন নাই কথা? ভাইরা আমার, ইসলাম যারা ভালোবাসে, কোরআনকে যারা মোহাব্বত করে, সে যেই দলেরই ক্ষমতাবান হোক তাদেরকে আমরা মাথায় তুলে নাচবো। কথা বলেন ঠিক না বেটি? আমাদের ব্যক্তি নিয়ে তো কোনো সমস্যা নেই। ব্যক্তি নিয়ে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা চাই এই দেশটার যেন, এই দেশের ভিতরে যেন প্রতিটি মানুষ কোরআন সুন্নাহর উপরে আমল করে চলতে পারে। কি বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, খুব খেয়াল করে সাহাবায়ে কেরাম কেমনে দামি হইলেন আল্লাহর কাছে। আমার আপনার দিলের ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, 24টা ঘন্টা দুনিয়া দিয়া দিলটারে ভরে রাখছে। ছেলের মোহাব্বত, বিবির মোহাব্বত, সম্পদের মোহাব্বত, বাড়ির মোহাব্বত। কথা ঠিক না বেঠিক?
এই দুনিয়াওয়ালা দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ঢোকার জায়গা নাই। কিন্তু সাহাবাই কেরাম এমন একজন মানুষ ছিলেন, তারা দুনিয়া তাদের পদাঙ্ক চুম্বন করেছে, দুনিয়াকে তারা লাথি মেরে তারাই দিছে। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে তারা কোনো দিন ভ্রুক্ষেপ করে না। আর আমগো এত ওয়াজ হয়, এত নসিহত হয়, তারপরও দেখবেন জুমার নামাজের পর আসরের সময় এক কাতার হয় না। কথা ঠিক না বেটি? ফজর তো নাই, ওই ফজর তো নাই, ওই জুমার দিন যারা দেখবেন পিছনে ঠেলে ঠেলে মসজিদে ঢুকে, এটির আসরে খুঁজে পেতেন না। কথা ঠিক না? কি রাগ করতেছেন নাকি? তা আসরে যেটি দেখবেন মাগরিবে নাই। ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ তো আছে সারা সপ্তাহ মসজিদের লোক কোনো দেখা সাক্ষাৎ নাই, সপ্তাহে একদিন মসজিদে আসে। আছে না নাই? নাম নোক এলাকায় মনে নাই, এলাকা আছে। আস্তাগফিরুল্লাহ। অথচ মসজিদ রহমতের জায়গা। কথা বলেন ঠিক না বেঠি? আপনি দেখবেন সারাদিন ঘুরবেন, যত জায়গায় আপনি যান আপনার দিল শান্তি লাগবে না। আল্লাহর ঘরে ঢুকলে যতটা দিল প্রশান্তি হয়। কথা বলেন ঠিক না বেঠি? এটা যারা সপ্তাহে একদিন মসজিদে এরা বুঝতো না। তো যারা বছরে 2 দিন মসজিদে হাজিরা দেয় ঈদের দিন আর কি, এরা বুঝবে না যে মসজিদের সাথে সম্পর্ক কি জিনিস। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, ওর কলজা পর্যন্ত জইল্লা ছাই হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? এটা বেনামাজিরা বুঝবে কিভাবে। নামাজের ভিতরে যে কত মজা। কারণ এই নামাজে আমি আর আপনি দাঁড়াইলাম, কার সামনে দাঁড়াইছি? কথা আসতে কয়, কার সামনে? দুনিয়ার একজন নেতা নেত্রীর সামনে যখন আমরা দাঁড়াই, লড়াচড়া করিনি? কথা কনের লড়াচড়া করি? এদিক সেদিক মন যায়, অ্যাটেনশন একেবারে এমন ভাবে চায় চোখের ফাতিও ফালায় না। কথা ঠিক না বেটি? নামাজে আইলে খেলে খাউজানি ব্যারাম শুরু হয়ে যায়। এন্দা মশারে থাবর দেয়, এন্দা খাউজানি, কত জায়গায় যে ঘুরে যায়। দেখবেন 2 জায়গায় গেলে খুব চিন্তা মাথা তাই, ইন্টারন্যাশনাল বাথরুম একটা, আর হলো এই নামাজ। কথা কোন ঠিক না বেটি? বাথরুমে গেলে দেখবেন দুনিয়ার যত আজে বাজে কথা আছে সব মাথার মধ্যে ঢুকে। কথা ঠিক না? বাস্তব না অবাস্তব? খালি নামাজে দাঁড়াইলে এই 2 জায়গায় শয়তান খালি মানুষকে খোঁচায়। ভাইরা আমার, কিন্তু সাহাবাই কেরাম এইভাবে ঈমান বানায় নাই। 13 বছর লাগে আমার আপনার নবীর কাছে ঈমান শিখছে। সুবহানাল্লাহ। কত বছর? জোরে কয় না রে কথা। কত বছর? 13 বছর। আর আমরা 2 রাকাত তাহাজ্জুদ একটু বেশি পড়তে পারলে, নামাজ একটু বেশি পড়তে পারলে, কোরআন তেলাওয়াত একটু বেশি করতে পারলে, অহংকারে তো ফাউই পড়ে না জমিন। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, এই দুনিয়ার মোহাব্বত এতটাই ঢুকছে, শরীয়ত কি, কোরআন কি, আমার যে একটা আখিরাত আছে, আমার যে একজন রব আছে, আমার যে একজন নবী আছে, আমার যে একটা গাইড আছে মহাগ্রন্থ আল কোরআন, এই যে সংবিধান আমাকে আল্লাহ দিয়েছে, এটার ভিতরে আপনার জীবনের শুরু এবং শেষ, জিন্দেগির শুরু এবং শেষ, কি জানতে চান আপনি, কি জানতে চান, কি বুঝতে চান আপনি, সব আল্লাহ এখানে বলে দিছে। সুবহানাল্লাহ। আওয়াজ করে। এমন একটা বিষয় নাই যেখানে এখানে তুলে ধরে নাই আল্লাহ। কিন্তু আমি আর আপনি তো বুঝি না। এই যে মাহে রমাদান সামনে, এই যে মাহে রমাদান সামনে আসতেছে, রমজান ছাড়া যদি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করা হয়, নবীজির স্পষ্ট হাদিস, আল্লাহর রাসূল বলেন, রমজান ছাড়া একটা হরফ তেলাওয়াত করবা, বুঝে পড়ো না বুঝে পড়ো, টেনে পড়ো তাড়াতাড়ি পড়ো, যেইভাবে পড়ো তুমি, আলিফ পড়বা রমজান ছাড়া 10টা নেকি। সুবহানাল্লাহ। আওয়াজ নাই রে। হায় রে, গানের ফ্যান্ডেলে গেলে এই বাঙালি পাবলিক রে তাল লাগানো লাগে না, প্যারালাইসিস এটা শুয়ে রইছে। এটাও কয় একটু দেওস না, কে গান গাইতেছে? এরা না মমতাজ সাহেবের এলাকা, আশেপাশে মমতাজ সাহেবের বাড়ি আছে না, ওনারা তো সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাত নেওয়া হয়, আমাদের ওদিকেও নেয়। তো ওনারা যদি কোনো জায়গায় নেওয়া হয় তো দেখা যাবে প্যারালাইসিস এটা শুয়ে রয়েছে, ওইটাও কেবল আমার একটু হুইলচেয়ার একটু আলগাই হয়ে যাস না, একটু ম্যাডামরা দেখে। কথা ঠিক না বেটি?
গানে শিল্পী টান দিলে পারে না, ফকর হলে বাজ জায়গা। আর ওয়াজের ময়দানে আইলে জুমার দিন গেলে খালি মুরগের মতো জিমে নিয়ে বারবার খেরি কল লাগে সুবহানাল্লাহ। এ ভাই, মুমিন তো তারাই, মুমিন তো তারাই, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হয় অন্তরটা কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যারা হয়, মুমিন নিশ্চয়ই যারা মুমিন হয়, তাদের সামনে যখন আমার আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। আল্লাহর কথা কইতেছি না এখানে, না আমার দাদার কোনো কিচ্ছা কাহিনী কইতেছি? হ্যাঁ, মুমিন তারাই হবে। আল্লাহর আয়াত সূরাতুল আনফালের ভিতরে। ভাইরা আমার খুব খেয়াল করেন, এজন্য সুবহানাল্লাহ যেন আর বারবার না বলা লাগে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আমার আপনার দিলে হলো দুনিয়া, আর সাহাবায়ে কেরামের দিলে দুনিয়া ছিল না, ছিল আখিরাত। সুবহানাল্লাহ। তারা নবীর কাছে সময় লাগাইয়া 13 বছর কি পাইলেন দেখে, এমনি তারা দামি হয় না আল্লাহর আদালতে। আরে নবীর উম্মতের দল, এ যুবক দিলের কান লাগাইয়া শুনে নাও, আল্লাহ তাআলা জানাইয়া দেন, ও পয়গম্বর আপনি জানাইয়া দেন, আমি আল্লাহর আদালতে 4 দল মানুষ বড় ভালো। ওই 4 দলের মধ্যে 1 নাম্বার হলো নবীগণ, 2 নাম্বার হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এমনি এমনি দামি হয় নাই। আরে নবীর উম্মতের দল, তোমার আমার পয়গম্বর ওই মদিনার ভিতরে 10 বছর রাজ্য চালাইছে। রহমতের নবী আমার 10 বছর রাজ্য চালাইলেন। 10 বছর রাজ্য চালানোর পর পয়গম্বর ইন্তেকালের পরে হযরত আবু বকর এই মদিনার রাষ্ট্র চালাইলেন। হযরত আবু বকরের পর হযরত ওমর রাষ্ট্র চালাইছে। সুবহানাল্লাহ। কি কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিই না, থাকবেন আর কিছুক্ষণ? কার কার নিয়ত আছে দেখে আতুরান তো। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটু আল্লাহরে মহাব্বতে জবান খুলে ডাকতে থাকেন, লা ইলাহা। আমি কইলাম কি কমাইতে আবার এমন কি দিছে বুঝলাম না, আমি কথা হলো না। আর আমি কইলাম কি কমাই, সুন্দর একটা সাউন্ড এমন দেখছেন না, কেন কেন করে কি আমার দেবে শিশ মারে, একটু কমাই বুঝতেছেন। আমি যাচ্ছি সিস্টেম ভাই, তোমার বারবার করে বই তুমি এরকম করো কেন বুঝলাম না। এত সুন্দর করে বলে দিই, ব্যবহার এত সুন্দর করি, এত শীষ মারে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে নবীর উম্মতের দল, এ বাবা দিলের কান লাগাইয়া শুনেন। দেখেন সাহাবায়ে কেরামের দিলে দুনিয়া ছিল না, দুনিয়া ছিল না। তোমার আমার পয়গম্বরের খেলাফতের পর হযরতে ওমর আবু বকর রাজ্য চালাইলেন। হযরতে ওমর যখন রাজ্য চালায়, হে নবীর উম্মত, হযরতে ওমর রাজ্য চালায়,
হযরত ওমর তাকাইয়া দেখেন ওই মদিনার জমিনের ভিতরে এক সাহাবী, ঘরের ভিতরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, বড় অসহায়। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, তুমি আর কষ্ট করা লাগবে না, আমি ওমরের ফয়সালা হলো, তুমি আজকে থেকে সিরিয়ার প্রধানমন্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা ইবনে জাররাহকে সিরিয়ার গভর্নর বানাইয়া দিলেন। হে নবীর উম্মত, এ যুবক দিলেন কান লাগাইয়া শুনো, হযরত ওমর হযরত আবু উবাইদাকে সিরিয়ার গভর্নর বানাইয়া দেয়। হযরত ওমর কিছুদিন পরে চিন্তা করলেন যে এই সাহাবীকে সিরিয়ার গভর্নর বানাইলাম, এখন তার জিন্দেগীর হালতটা একটু দেখা দরকার। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করিয়া মদিনা থেকে সফর করে শত শত মাইল হযরত ওমর সফর করিয়া ওই সিরিয়া এলাকার মধ্যে যখন গেলেন, হযরত আবু উবাইদা যখন সংবাদটা পাইলেন, হযরত আবু উবাইদা দৌড়াইয়া হাজির, ডাক দিয়া বলে, ভাই ওমর, আপনি তো আসার দরকার ছিল না, একটু যদি সংবাদ পাঠাইতেন, আমি আবু উবাইদা আমার হালত বলার জন্য মদিনায় চলে যাইতাম। হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, আসমানের মালিক ওই আল্লাহ আমাকে একটা দুইটা রাজ্যের মালিক বানায় নাই, গোটা অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়েছে। আল্লাহু আকবার। হযরত ওমরকে আমার আল্লাহ অর্ধ পৃথিবীর শাসক বানাইলেন। সুবহানাল্লাহ। এই গোটা দুনিয়াটা শাসন করেছে চারজন, পয়গম্বর সুলাইমান, নবী যুলকারনাইন, বখতে নসর, নমরুদ, এই চারজনকে আল্লাহ পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, আর অর্ধ পৃথিবীর রাজত্ব দিয়েছেন হযরত ওমরকে। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, আমি ওমর তোমাকে সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, আমি ওমরের দায়িত্ব তোমার খোঁজ খবর নেওয়া। আল্লাহু আকবার। এ নবীর উম্মত, এ যুবক ভাই, ও বুড়া বাবারা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, একটু চিন্তা করেন বিবেকটারে খাটায়া। আমাদের দেশের নেতারাও রাজ্য চালায়, হযরত ওমর রাজ্য চালাইছে, ব্যবধান আছে না নাই? হে নবীর উম্মত, হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, আমি ওমরের খেলাফত আমলে একটা কুকুর যদি সমুদ্রের কিনারায় না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহু আকবার। এ নবীর উম্মত, দেখো নবীজির সাহাবা তারাও রাজ্য চালিয়েছে। বাংলাদেশের মতন ডিমের মতো দেশ নয়, পুরা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে ওমর। সুবহানাল্লাহ। এত বড় রাজ্য চালাইয়া আমার আল্লাহরে কত ভয় পায়। হযরত আবু উবাইদাকে বলে, ভাই আবু উবাইদা, আমি ওমরের দায়িত্ব হলো তোমার খোঁজ খবর নেওয়া। হযরত ওমর ডাক দিয়া বলে, ভাই আবু উবাইদা, মদিনায় থাকাকালীন তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আজকে তোমাকে সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, এখন তোমার বাড়িটা কেমন তুমি বানাইছো, তোমার বাড়ি দেখার জন্য আমি ওমর চলে আসছি। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, ও ভাই ওমর, আপনি যদি আমার বাড়ি দেখেন, শুধু চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবেন। আল্লাহু আকবার। হযরত ওমর কয়, এ ভাই আবু উবাইদা, মদিনায় থাকতে তোমার ঘর নাই, এজন্য আমি ওমর তোমার সিরিয়ার প্রধানমন্ত্রী বানাইলাম, এখন কেন তোমার জিন্দেগির এই হালত হবে? হযরত ওমর কয়, তোমার বাড়ি দেখাও। আবু উবাইদা বলে, না না, দেখার দরকার নাই। হযরত ওমর বলে, না, আমি দেখার জন্য আসছি। হযরত আবু উবাইদা বলে, তাহলে আমি সামন দিকে যাই, আপনি আমার পিছনে পিছনে হাঁটেন। হাঁটতে 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 হযরত ওমর শহর পার হইয়া মরুভূমির মধ্যে চলে গেলেন। এবার হযরত ওমর বলে, এ ভাই আবু উবাইদা, শহরে তোমার বাড়ি নাই,
মরুভূমির মধ্যে চলে আসলাম, এখনো তোমার বাড়ি দেখি না। হযরত আবু উবাইদা ডাক দিয়া বলেন, এ ভাই ওমর, ওই যে তাকাইয়া দেখেন দূরে একটা তাঁবু দেখা যায়, ওটা হলো আমি আবু উবাইদার বাসস্থান। এ যুবক, দেখো একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী নিজের জন্য ঘর বানায় না, আরামগো দেশের নেতারা ক্ষমতা পাইতে দেরি হয়, লন্ডনে বাড়ি বানাইতে দেরি হয় না। ঠিকই নবীর উম্মত হযরত আবু উবাইদা নিজের জন্য ঘর বানায় নাই, দুনিয়ার প্রতি কোনো মুহাব্বত নাই। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, ও রহমতের নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর কাছে আখিরাতে চায়, আমি আল্লাহ তাদেরকে আখিরাত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরা, যারা আমি আল্লাহর কাছে আখিরাত চাবে, যেই বান্দা মোনাজাত দিয়া দিয়া শুধু কান্না করে, আল্লাহ তুমি আমার কবর সাজায়া দাও, আল্লাহ তুমি আমার হাসর সাজায়া দাও, ও আল্লাহ তুমি আমার জাহান্নামে দিও না, আল্লাহ বলে ওই বান্দার আমি আল্লাহ কবর হাসর সাজাইয়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু যেই বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, আমান কানা ইউরিদু হারতাদ দুনিয়া, যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, নুতিহি মিনহা, আমি আল্লাহ সামান্য পরিমাণ দুনিয়া দিব। ও নবী, আপনি জানায়া দেন এই দুনিয়াওয়ালাদের জন্য, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলে, যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, আখিরাত চায় না, এই দুনিয়াওয়ালাদের জন্য আমি আল্লাহর কাছে আখিরাতে কোনো পাওনা থাকবে না। হযরত আবু উবাইদা এই আয়াত পড়েছে, আয়াতের তরজমা বুঝেছে, এজন্য দুনিয়ার দিকে কোনো প্রক্ষেপ নাই। হে নবীর উম্মত, হযরত ওমর এই তাঁবুর মধ্যে ঢুকলেন, হযরত ওমর তাঁবুর মধ্যে তাকাইয়া দেখেন এই তাঁবুর ভিতরে কোনো বিছানা নাই, কোনো বালিশ নাই, একটা মাত্র জায়নামাজ পড়ে আছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই আবু উবাইদা, এত বড় রাজ্যের প্রেসিডেন্ট তুমি, কেন তোমার ঘরের এই হালত? হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, কেন, কি হয়েছে? আমার ঘর তো ঠিকই আছে। হযরত ওমর বলে, তাহলে তোমার ঘরে বিছানা কই, বালিশ কই, খাট কই? হযরত আবু উবাইদা কি জবাবটা দিলেন রে বাবা? এ যুবক দিলদারে বুঝা, হযরত আবু উবাইদা ওমরের কথায় কি জবাব দিলেন? হযরত আবু উবাইদা ডাক দিয়া বলে, ভাই ওমর, ওই আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য, ওই কবরে শান্তি পাওয়ার জন্য আমি আবু উবাইদার জন্য কি একটা মাত্র জায়নামাজ যথেষ্ট নয়? আল্লাহু আকবার। দেখেন তারা কিভাবে দুনিয়াকে পরিত্যাগ করেছে। এ নবীর উম্মতের দল, হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু উবাইদা, আমিও নবীর সাথে থেকেছি, তুমিও নবীর সাথে থেকেছো, আমরাও নবীর সাথে যুদ্ধ করেছি, তুমিও যুদ্ধ করেছো, কিন্তু ভাই আবু উবাইদা, তুমি যেই পরিমাণে নবীর আশিক হয়েছো, আমি সেই পরিমাণে আশিক হতে পারি না। আশিকারা মিল্লাত মযহব খুদাস, আশিকারা মিল্লাত মযহব খুদাস, আশিকারা মিল্লাত মযহব জুদাস। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও যুবক ভাইরা, আল্লাহর আদালতে কয় দল মানুষ ভালো? আরো জোরে চিল্লায়া, চার দল মানুষ ভালো। এক নম্বরে হলো নবীগণ, দুই নম্বরে এই সাহাবায়ে কেরাম, যে সাহাবায়ে কেরাম সদা সর্বদা আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটাকে হাজির রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর আদালতে তিন নম্বরে ভালো হলো তারা, আল্লাহ বলে ওয়াশুহাদা, যারা আমি আল্লাহর আদালতে বিবির মায়া করবে না, ছেলের মায়া করবে না, সম্পদের মায়া করবে না, সব কিছু একদিকে রেখে যারা আমি আল্লাহর জন্য জীবনটা বিলায় দিবে, ওই শহীদরা হলো আমি আল্লাহর আদালতে তিন নম্বরে ভালো। সুবহানাল্লাহ। চার নম্বরে আল্লাহ বলে ওয়াসসালিহিন,
যারা নেককার হয়ে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, হালাল খাবে, বিবিকে পর্দায় রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, যারা দুনিয়ায় থেকে ঈমানটারে মজবুত বানায়া কবরের জগতে পাড়ি দিবে, ওই সালেহ বান্দাগুলো আমি আল্লাহর আদালতে 4 নম্বরে ভালো। সুবহানাল্লাহ। এখন কথার সাথে কথার জবাব দেন, 2 গুণওয়ালা মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। নবী হতে পারবো না, সাহাবী হতে পারবো না, কিন্তু শহীদ আর নেককার হওয়ার সুযোগ আছে না নাই? আরো যারা আওয়াজ করে কোন আছে না নাই? ভাইরা আমার, দুনিয়ায়